আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন জান্নাতুল বাকি কবরস্থানে অবস্থান করছি। যেই জান্নাতুল বাকি কবরস্থানে আল্লাহর নবীর প্রায় 10,000 সাহাবীদের কবর রয়েছে। আমরা এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এখানে যে কবরগুলো ছিল, আগে এই কবরগুলোর উপর গম্বুজ নির্মিত ছিল। এখন বর্তমানে এই গম্বুজগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছে, এখন আর নেই গম্বুজ। দূরে আমরা যে উঁচু জায়গাটি দেখতে পাচ্ছি, একদম সামনাসামনি বরাবর ঠিক এই বরাবর রয়েছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। তার পাশেই রয়েছে বিবি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিবি আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। এই তিনটি কবর এখানে রয়েছে পরপর। আরেকটু সামনে এগিয়ে যাই আমরা। ধরেন এটা, আপনি এটা ধরেন। এখানে আমরা পরপর তিনটি কবর দেখতে পাচ্ছি। জুম আউট করতে হবে। দেখুন, পরপর তিনটি কবর দেখতে পাচ্ছি। সর্বশেষ এই পাশের কবরটি, এটি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এটি। এখানে দুজনের কবর রয়েছে। একটি হচ্ছে হযরত আকিল বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই ছিলেন। এবং ঠিক তার পরের যে কবরটি, সেটি হলো হযরত আবু সুফিয়ান বিন হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আমিরে মুয়াবিয়ার সন্তান ছিলেন। এই দুজনের কবর এখানে দেখতে পাচ্ছি পরপর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আকিল বিন আবি তালেব এবং হযরত আবু সুফিয়ান বিন হারব।
এখানে যে কবরটি দেখতে পাচ্ছি এটা হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে শুয়ে আছেন। ঠিক সামনে বরাবর যে কবরটি আমরা দেখতে পাচ্ছি। आज नहीं समझा आज क्या करना है बिजनेस कैसे दिया শুহাদায়ে উহুদ, উহুদের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছিলেন তাদের কবর এখানে। শুহাদায়ে উহুদ, উহুদের যুদ্ধে যে সমস্ত সাহাবীগণ শাহাদত বরণ করেছিলেন তাদের কবর এখানে রয়েছে। তার মানে সেই ক্ষেত্রে এটা হযরত ইব্রাহিমের কবর ওই পাশে, গণনবীর ছেলে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সালাফুন ওয়া নাহনুল আকরাবুন। এটা পরে না এই সাথে তো কিছু নাই না, এইখানে ছিলেন। হ্যাঁ এখানে ছিলেন, এই জায়গাটা ছিলেন। ওই পাশে আর কি লোকাল কবরগুলো আর কি এখন এইদিকে, আগের যুগের গুলো এই পাশে।
সাধারণত হজে এসে মদিনা শরীফে যারা ইন্তেকাল করেন তাদেরকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়। পুরনো কবরের সাথে অসংখ্য নতুন কবর রয়েছে এখানে। আমরা সামনাসামনি যে কবরটি দেখতে পাচ্ছি এটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর এটি। এটি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পেছনের এই জায়গাটি আগে ইহুদিদের কবরস্থান ছিল। পরবর্তীতে হযরত মুআবিয়ার সময়ে এই কবরস্থানকে জান্নাতুল বাকির অন্তর্ভুক্ত করা হয়। এটি মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর। মা হালিমা শুয়ে আছেন এখানে। আমরা একসাথে সব শেষ করে পরে আমরা একসাথে জিয়ারত করব মা হালিমার কবর। আসলে এখানে সবগুলো কবরের উপরেই বড় বড় গম্বুজ সহকারে মাজার নির্মিত ছিল, কিন্তু বর্তমান শাসকরা ক্ষমতায় আসার পরে জান্নাতুল বাকির এই কবরগুলোকে ধ্বংস করে দেয়। এটি হযরত সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। সরাসরি যেটি দেখতে পাচ্ছি হযরত সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসলে দুজনের কবর এখানে একসাথে রয়েছে, কারণ
দুটো কবরকে এখন একসাথে করা হয়েছে, হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদের দুজনের কবরই এখানে রয়েছে। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। साद बिन माज व हजरत माज बिन जबल, साद बिन माज अबू सईद खुदरी। हाँ, কবুতর উড়ে যাচ্ছে। ঠিক এই পাশ থেকে মদিনা মানাওয়ারাও দেখা যাচ্ছে, মদিনার মিনার খুব চমৎকার ভাবে পুরো মদিনা শরীফের স্থাপনা জান্নাতুল বাকি থেকে দেখা যাচ্ছে। এটা মা হালিমা। ওইটা হচ্ছে, ওখানে আছে দুজন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাদ বিন মুআজ। Osman Kadir'in ziyareti.
আমরা এখন আল্লাহ নবীর সন্তান হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের পাশে। হযরত ইব্রাহিম, এটা হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। আসসালামু আলাইকুম ইব্রাহিম। এই দুটো আমরা দেখেছি এর আগে, হযরত ইমাম নাফি এবং ইমাম মালিক, দুজন ইমামের কবর এখানে রয়েছে। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, ওখানে 3 জন আছেন। যেতে দিবে না, এখান থেকে দেখাই, ধরেন জুম করি, ধরেন এটা ধরেন। জুম করে দেখুন। হ্যাঁ, এখানে 3 জন রয়েছেন। এখানে যেতে পারছি না আমরা, কারণ পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। এখানে হযরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা ছিলেন, ফাতেমা বিনতে আসাদ, এবং হযরত আকিল ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা না, এবং এখানে আরও আছেন যে হযরত বিবি আতিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা, আমাদের নবীর স্ত্রীগণ, বিবি আতিকা এবং বিবি সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার এখানে, এবং হযরত ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার এখানে। অর্থাৎ হাতের ডান দিকে এনাদের 3 জনের, আর বাম দিকে হচ্ছে আহলে বেইতের সদস্য যারা, তাদের মাজার ওই পাশে রয়েছে। তবে ওখানে এখন ঢোকার কোনো উপায় নেই, কারণ দেখুন পুলিশ পুরো ব্যারিকেড দিয়ে রেখেছে, অত্যন্ত কড়া নিরাপত্তা এখানে। লোহার ব্যারিকেড দেওয়া ওখানে, ওই জায়গায় যাওয়ার কোনো উপায় নেই। ক্যামেরা ধরেন, এখান থেকে জিয়ারত করে দিই সবগুলো। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. يا الله يا رحمن يا رحمن يا رب. لا تزغ قلوبنا بعد إذ هديتنا. يا الله সবার পক্ষ থেকে আল্লাহ তুমি আল্লাহ সবার পায়ে আল্লাহ আল্লাহ তুমি সবাইকে এখানে আসবার তৌফিক দান করুন। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله.